নমস্কার ফ্রেন্ডস, আমরা তখন বলেছিলাম একটা ব্লগে যে আমরা কোথাও যাচ্ছি আমি আপনি ঘুরতে। আমরা এখন সেখানেই যাচ্ছি। ওই যে দেখতে পেলেন একটা গেট, এটা হলো নেতাজি স্টেডিয়ামের গেট। আন্দামান নিকোবর যে স্টেডিয়ামটা আছে নেতাজি স্টেডিয়াম, সেটা গেট। এখানে আমাদের এখানে অনেক রকম প্রোগ্রাম, খেলা, এখানে ম্যাচ, অনেক কিছু হয় এখানে। দিদি চলুন আমরা ওর পাশ থেকে জাস্ট ওর সামনেই হচ্ছে গিয়ে যে পার্কটা, তার নাম হলো মেরিনা পার্ক। একদম সমুদ্রের সাথে লাগোয়া একটা পার্ক, খুব সুন্দর। আপনাদের খুব ভালো লাগবে দেখুন। আর পিহু তো খুব পছন্দ, ওখানে গিয়েও খুব খেলবে। ওকে নিয়ে যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি, খুব খুব জেদ করছে যাওয়ার জন্য, সেই জন্যই নিয়ে যাচ্ছি। তাহলে সাথে থাকুন, আপনারা দেখুন পিহু দুষ্টুমি। এখানে খুব সুন্দর। চলুন আগে যাই। মেয়েটা তো আগে আগে ছুটছে, একটু দাঁড়াচ্ছে না, আমার জন্য ওয়েটও করছে না, ছুটছে। দাঁড়া রে, কোথায় গেলি, দাঁড়া একটু। ওই যে দেখুন ছুটছে। কখন যাবে, কখন গিয়ে ওখানে খেলবে, সেই চিন্তাতেই আছে মেয়েটা শুধু। চলুন যাই, আগে দেখি কি করে ও। আর এই যে আমি মেয়ের জন্য ওয়েট করছি কখন ওর খেলা শেষ হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন ততক্ষণ আমি আপনাদের এই পাশটা একটু দেখাই। দেখুন এখানে কত সুন্দর গাছ কাটিং করে লাগানো আছে, সব জায়গায় খুব সুন্দর গাছপালা লাগানো, একদম গ্রিনারি, দারুণ লাগবে। ওই যে ওই পাশে দূরে দূরে না কাছেই সমুদ্র, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। ওই দেখুন ওখানে একটা ডাইনোসর কিন্তু হাঁ করে দাঁড়িয়ে আছে, কাছে গেলেই খেয়ে নেবে। ওই দেখুন ডাইনোসরটাকে যেমন দাঁড়িয়ে আছে। দেখতে থাকুন।
খুব সুন্দর হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন গাছপালা কেমন আনন্দে নড়ছে, নাচ করছে, ওরাও খুব খুশি। বন্ধুরা, ওই যে দূরে যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন যেখানে লাইট জ্বলছে অনেক সুন্দর, ওই আইল্যান্ডটা আগে নাম ছিল রস আইল্যান্ড। আমাদের পিএম মোদিজি এখানে আসার পরে তাহলে ওইটার নামটা চেঞ্জ করে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই আইল্যান্ডটা ওখান থেকে খুব বেশি দূরত্বে না, ওখানে ফাইবার বোট চলে, টাকা দিয়ে পে করে যাওয়া লাগে। খুব সুন্দর একটা ছোট্ট একটা আইল্যান্ড, আপনারা আসলে ওখানে ঘুরে দেখতে পারেন। আমরা এখন পার্ক থেকে বেরিয়ে গেছি, দেখুন বাইরে কেমন অন্ধকার। আমাদের অটো ডেকে নিয়েছি, অটোতে করে এখন বাড়ি যাচ্ছি। খুব অন্ধকার হয়ে গেছে, বেশি বাজেনি কিন্তু, এখন বাজে হচ্ছে 6টা। আমাদের এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। ঠিক আছে, তাহলে যাওয়া যাক বাড়ি। যাওয়া শুনতে পাচ্ছেন, আজকে গণেশ বিসর্জন হবে, সব জায়গায় খুব ভিড় হয়ে আছে, আর সব জায়গায় পুলিশরা সবাই দাঁড়িয়ে আছে। সবাই তাদের জন্য একটু সেলিউট করবেন, যদি ভালো লাগে তাদেরকে অনেক হেল্প করবেন, কেন কি তারা এই পুজোর দিনেও এত কাজ করতে থাকে। বাই বাই। ওই যে পিহু বাই বাই বলছে আপনাদের। আমাদের দুজনের তরফ থেকে গুড নাইট অ্যান্ড বাই বাই। রাধে রাধে।